ইয়েস, এটা বড় জাতের, বড় সাইজের। বাহ 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 বাহ, লাভলি লাভলি। নমস্কার নমস্কার বন্ধুরা, বহুদিন বাদে, প্রায় 2 মাস হয়ে গেল, 2 মাস বাদে আমি এসেছি এইরকম একটা বৃষ্টিমুখর সকালবেলা। এখন জোয়ার চলছে। আজ দ্বিতীয়া তিথি, অমাবস্যা গেল জানেন। মাত্র একটা দিন আগে মহালয়া কেটে গেছে, আর 1-2 দিন পর থেকেই দুর্গাপুজোর যে উৎসব সেটা শুরু হবে। কিন্তু মন খারাপ করা একটা ওয়েদারে আপনাদেরকে এই মুহূর্তে এনে দাঁড় করিয়েছি আমি মৌসুমী দ্বীপের মোহনায়। আমরা এসেছি সেই পুরনো টিমের সাথে। বৃষ্টি ঝরছে এবং এই বৃষ্টিমুখর ওয়েদারে রবীন্দ্র নৌকো সাথে অমল আছে, সুধীরদা আছেন। তো আমরা চলে এসেছি। বৃষ্টি, পুরো বৃষ্টি পড়ছে, সকাল থেকে ওয়েদার খুবই খারাপ এখানে। তো ইলিশ মাছ এখন পাওয়া যাচ্ছে আমাদের এই নদীতে। পুরো একটা আসছে, দেখতে পাচ্ছি ইলিশ মাছ জালে আটকে আছে, চকচক করছে আসছে। তো ভালো সাইজের ইলিশ মাছ। তো দুর্গাপুজোর এই যে একদম প্রাক মুহূর্ত, তো দুর্গাপুজোর এই প্রাক মুহূর্তে এই ওয়েদারের কারণে বেশ কয়েকটা দিন ধরে যে একটা বিচক্ষণ ওয়েদার, বাংলার আকাশে থেকে থেকে একটা নিম্নচাপ, এইসবের কারণে কিন্তু নদীতে বেশ মাছ আসছে। এর আগের কোটালেও ভালো ইলিশ মাছ এসেছিল। তো বন্ধু, দুঃখের বিষয় যে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, এখন লটিয়া মাছ, অর্থাৎ যেগুলোকে বমলা বলা হয়, বমলা বা নিহেরে, সেগুলো আর ইলিশ মাছ, সেগুলো কিন্তু ভালো আসছে। এখন দেখাই যাক যে আজকের আমাদের এই টোটাল জাল থেকে আমরা কী কী মাছ পেতে পারি। আর এই জাল দেখতে দেখতে কয়েকটা বার্তা আরও আপনাদেরকে দিই। তার মধ্যে যেটা বলছিলাম যে এই যে মৌসুমী, এই মৌসুমীর সলঘেরি, বালিয়ারার যে সলঘেরি, যেখানে আপনাদের যে ট্যুরিজমগুলো আছে আর কি। তো একদম দক্ষিণ প্রান্তে যে মহিলা কমিটির একটা দুর্গোৎসব, গত বছরে যার উদ্বোধন হয়েছিল, বছর তার 2য় বছর। আপনারা আসবেন যারা দূর দূরান্তে আছেন, যারা এই নির্জন পরিবেশে এসে প্রকৃতির মধ্যে, একদম প্রকৃতির কোলে, সমুদ্রের পাড়ে এই ধরনের একটা দুর্গাপুজো বা গ্রামীণ দুর্গাপুজো যাকে বলে, মহিলাদের তারা সংগঠিত একটা যৌথ উদ্যোগে, গ্রামের মহিলারাই মেনলি এই পুজো উদ্যোক্তা। এনারা লক্ষ্মী পুজোও করেন। বিগত বেশ কয়েক বছর ধরে লক্ষ্মী পুজো এখানে হতে দেখেছি আমি। তার সাথে সাথে কিন্তু দুর্গাপুজো গত বছর থেকে শুরু হয়েছে। আপনারা যারা এই গ্রাম্য দুর্গাপুজো দেখতে ইচ্ছুক, তারা অবশ্যই যোগ দেবেন। পুজোর কয়েকটা দিন আমাদের এই মৌসুমী দ্বীপের সলঘেরি যে চত্বরের মহিলা কমিটির দুর্গাপুজো। তো আমাদের জাল দেখা চলছে। আমরা গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে, তার মাঝে আমরা জাল দেখছি। জালে প্রচণ্ড আবর্জনা। যেটা বলছিলাম বন্ধুরা, যে কয়েকটা দিন আগে যে বন্যা পরিস্থিতি, মেদিনীপুর সহ বেশ কয়েকটা জেলায় বন্যা চলছিল, সেই কারণে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি এবং প্রচুর জিনিস ভেসে এসছে এই নদীতে, ভেসে আবর্জনা, বুঝতেই পারছেন। তো যাই হোক, আমাদের জাল দেখা চলছে। সঙ্গে থাকুন বন্ধুরা, আর দেখতে থাকুন আমাদের এই পেজ কাগজে। ইয়েস, বেশ বড় সাইজের ইলিশ আর একটা উঠলেই জালে, তার সাথে একটা ছোট ইলিশ আছে। মাল সাদারে ঝাড় যাবে মামা, একটু ডান করে রাখো, পারবো?
ওই না কত হবে ইলিশটা? ওই 600 গ্রাম হবে। আরো বেশি হবে একটু। ডিম আছে, হ্যাঁ পুরো জীবন্ত আছে মালটা একদম। দেখুন বন্ধুরা, এই সকালে জোয়ারের যে জলের স্রোত চলছে, সে স্রোতের ইলিশ কিন্তু এটা। লাভলি লাভলি লাভলি। যাই হোক, এই পুজোর মরশুমে, যে পুজোর মুহূর্তে কিন্তু যারা ইলিশ মাছ ভক্ত বা ইলিশ প্রেমী যারা আছেন, তারা কিন্তু বাজার থেকে এখন ইলিশ মাছ পেয়ে যাবে। তো ইলিশ প্রেমীদের জন্য সুখবর যে এই বর্ষার শেষ ইলিশ বলাই চলে এটা একদম, কেননা পুজো পর্যন্ত অ্যাকচুয়ালি ইলিশ ফিশিংটা চলে। তো পুজো পর্যন্ত যেহেতু ইলিশ ফিশিংটা চলে, এখনো এই যে শেষ ওয়েদারের যে ইলিশ এদিকে রাখা হয়েছে, আর এই যে তোলা হচ্ছে ইলিশ, দেখা যাক যার জাল থেকে কত পরে ইলিশ মাছ। তো যাই হোক, যে এই বর্ষা ওয়েদারের যে শেষ টাইম চলছে আর কি, এটাই। এই যে ওয়েদার খারাপ হচ্ছে কারণ এখন শীতের যে হাওয়া, উত্তরে হাওয়া, যেটা উত্তরের বাতাস তার সাথে দক্ষিণের বাতাসের যে একটা সংঘর্ষ বা একটা বিরোধ চলছে, আর যে কারণে মাঝে মধ্যে নিম্নচাপ বা কখনো হাওয়ার পরিবর্তন, সেই সব নিয়েই আর কি এই মুহূর্তের যে লাস্ট বা এই সিজনের যে লাস্ট ইলিশ, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মধ্যখানে বেশ ভালো ইলিশ পড়েছিল, তখন আমি ভিডিও করিনি আর কি, আপনাদেরকে দেখাতে পারিনি বন্ধুরা। তো যাই হোক, এখন কিন্তু আমি দেখাতে পারছি আপনাদের যে বেশ ভালো জাতের, ভালো সাইজের, বড় সাইজের ইলিশ। তার সাথে আছে লটিয়া, আছে ট্যাংরা দেখতে পাচ্ছি, আর জালে বেশ কিছু আবর্জনা, কারণ এই যে কোটান জলের যে স্রোত, তাতে একটু আবর্জনা আসছে, নদীপথেই আসছে, কারণ বুঝতেই পারছেন যে বন্যা পরিস্থিতি চলেছিল। গ্রাম বাংলা যেগুলো ডুবে গেছিলো, যেসব এলাকা, ঘর বাড়ি মাঠ ঘাট যেসব ডুবে গেছিলো, সেই সব জায়গারই কিছু ময়লা আবর্জনা ভেসে চলে এসছে নদীপথে, এই সমুদ্রের বুকে, উপকূলে একদম। তো আমরা খুবই মর্মাহত সেই সব বন্যা বিধ্বস্ত যেসব এলাকার মানুষগুলো আছেন, যারা এখনো খুবই কষ্টের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন। জানি না কিভাবে তাদের দিন রাত কাটছে। তো তাদের জন্য সমবেদনা, তাদের জন্য আমাদের অনেক ভালোবাসা রইল। চলছে আমাদের এই জাল দেখা। আর এদিকে দিই অল্প অল্প, মুখের গুলো ছাড়ি দাও, বাহ, কাঁকড়াও দেখতে পাচ্ছি বেশ। দেখুন বন্ধুরা, এই জালে কিন্তু মানে এই ভাসমান এই যে কাঁকড়া, জালে কিন্তু কাঁকড়াও পাওয়া যায়। মানে আপনারা যারা ভাবেন যে কাঁকড়া শুধুমাত্র গর্তে পাওয়া যায় বা যেখানে মাটি থাকে, সেরকম ব্যাপার নয়, এটা কিন্তু এই জালেও ধরা পড়ে আর কি। এই জাল থেকে আমাদের মোটামুটি এখন মিশ্র জাতীয় মাছ দেখতে পাচ্ছি গো, সব রকমই মাছ আছে। ওই দূরে মৌসুমী দেখা যাচ্ছে। বৃষ্টির ওয়েদার চলছে, বৃষ্টি পড়ছে থেকে থেকে, এখনো পড়ছে, কন্টিনিউ পড়ে যাচ্ছে বৃষ্টি। ট্যাংরা দেখুন বন্ধুরা, সোনালি ট্যাংরা, সোনা ট্যাংরা দেখো বন্ধু। লটিয়া মাছ কিন্তু এই সব ছাড়িয়ে ফেলে দেওয়া হচ্ছে। লটিয়া মাছ নেওয়া যাবে না, এখনো সময় নেই। কত মাছ দেখুন বন্ধুরা, যেগুলোকে জাস্ট ছেড়ে দেওয়া হচ্ছে।
হোক হোক হোক, মেয়ে কাঁকড়া আছে। মাছগুলোকে যা ঝাড়িয়ে ফেলে দেওয়া হচ্ছে দেখুন। এই নটিয়াগুলো নেওয়ার উপযুক্ত নয় আর কি, অনেক আটকে আছে। এই দেখুন, এর সাথে সাথে দুখানা একদম দামি মাছ চলে এসছে, একটা ব্ল্যাক পমফ্রেট আর একটা হচ্ছে ইলিশ। তো আরো বড় সাইজের আগেরটার থেকে। দেখুন লাভলি লাভলি। একদম মৌসুমী দ্বীপের মোহনায়, যেখানে মুড়িগঙ্গা আর ছিনাই নদী যেখানে মিশেছে, ঠিক সেই মোহনাতে আমরা আছি এই মুহূর্তে। জাল দেখার কাজে ব্যস্ত আছি, জাল দেখছে আর কি রবীন্দ্রা, সুধীরদা, এদিকে অমল আছে, আমি সঙ্গে আছি। বহুদিন বাদে আজ নদীতে এসেছি এই জাল দেখার কাজে, মাছ দেখছি। বেশ দেখুন বন্ধুরা, আরে বাবা, বেশ বড় সাইজের 800-900 ইলিশ মাছ হবে এটা। সাবাস সাবাস সাবাস। হাতে নিয়ে দেখি, পেটে যাক আর না যাক, অন্তত হাতে নিয়ে দেখতে ক্ষতি কি। লাভলি লাভলি। দেখলাম ইলিশ মাছ, জাল থেকে ওঠা সদ্য টাটকা ইলিশ। একের পর এক জাল দেখার কাজ চলছে। বেশ কয়েকটা জাল এই মোহনায় দেওয়া আছে আর কি। আর বৃষ্টি পড়ছে, অনবরত বৃষ্টির ফোঁটা কিন্তু পড়ছে, জল উথাল পাথাল করছে, জলের শব্দ। এখানে কোনো ঢাকের শব্দ নেই, আশপাশে কোনো কাশফুল নেই, তবু দুর্গাপুজোর একটা গন্ধ বাংলার আকাশে বাতাসে। সেটা বিষণ্ণ হতে পারে, সেটা আনন্দদায়ক নাও হতে পারে, কারণ বাংলার আকাশে বাতাসে বিগত 2 মাস ধরে একটা কান্নার রোল, একটা বিমর্ষ ভাব চলছে, প্রতিবাদ চলছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সমাজের অন্যায়কারী যারা সমাজে দুষ্কৃতী আছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ চলতে থাকবে। শিক্ষিত মানুষের প্রধান অস্ত্রই প্রতিবাদ, সঠিক পদ্ধতিতে প্রতিবাদ। তো আমরা যারা শিক্ষিত সমাজে আছি, আমরা যারা বিভিন্ন জায়গায় আছি, তারা অবশ্যই সমাজের এই ব্যাধিগুলো দূর করার জন্য সোচ্চার হব, এবং যাদের দায়িত্ব এই ব্যাধিগুলোকে সমাজ থেকে মুছে ফেলা, যাদের দায়িত্ব এবং যাদের হাতে সেই ক্ষমতা আছে, তাদের কাছে বিশেষ অনুরোধ, তারা যেন সমাজ থেকে এই ধরনের ব্যাধি মুক্ত করতে সচেষ্ট হন। যত দ্রুত সম্ভব সমাজ সুস্থ হবে, ততই সবার জন্য মঙ্গল, তবেই আনন্দ ফিরে আসবে, উৎসব ফিরে আসবে। চলছে আমাদের জাল দেখা, সঙ্গে থাকুন বন্ধুরা। বন্ধুরা, একটা মাছ আমি দেখতে পাচ্ছি সামনে, এই দেখুন একটা মাছ আসছে, আমি বলিনি একটু আগে, দেখিনি। ইয়েস, একটা বড় জাতের, বড় সাইজের। বাবা বাবা বাবা, এত বড় ভোলা মাছ কিন্তু আমি দেখাতে পারিনি। দেখুন বন্ধুরা, ভিতরে নতুন যাচ্ছে, সেই লাল ভোলা নাকি বলে, সেটা না? তাই না, নেড়ে ভোলা, তাই তো? না নেড়ে ভোলা, এটা নেড়ে। ও লাভলি লাভলি। এইটা বড় না রে, ওটা না কই দিবা, ওটা